বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সংগ্রামী সভাপতি, আজকের এই উঠান বৈঠকের উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কর্তৃক মনোনীত গাজীপুর 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সহযোগ্য আল্লাহ ফিরু আমাদের প্রিয় ভাই জনাব শাহরাম বক্সী ভাই, আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর শাখার সংগ্রামী অফিস সেক্রেটারি কাশিমপুরের কৃতি সন্তান জনাব আবু সিনার নুরুল ইসলাম মোহন ভাই। আজকের এই উঠান বৈঠকে উপস্থিত রয়েছেন কাশিমপুর থানার সংগ্রামী আমির জননেতা ফরহাদ হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট নয়াপাড়া কাঁঠালতলার সংগ্রামী জনগণের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশে এমন একটি ক্রান্তিকাল অতিক্রম করছি যে ক্রান্তিকালে আগামী ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারিতে আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে দেশের ভাগ্যাকাশের কারণে পূর্বে সংগ্রামী উপস্থিতি, আগামী নির্বাচনে আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে আমরা সে আগের জায়গায় ফিরে যাব যে জায়গায় বাংলাদেশের শাসন ব্যবস্থায় ছিল দুর্নীতি, বাংলাদেশের শাসন ব্যবস্থায় ছিল দলীয়করণ, বাংলাদেশের শাসন ব্যবস্থায় ছিল আত্মীয়করণ, বাংলাদেশের শাসন ব্যবস্থায় ছিল একদলীয় শাসন ব্যবস্থা। সংগ্রামী উপস্থিতি, আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই আমরা দেখতে পাবো আমাদের 24-এ যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে আওয়ামী ফ্যাসিস্ট যে 17টি বছর বাংলাদেশকে শাসন করেছে তারা এই শাসনের নামে বাংলাদেশকে দুর্নীতি ভাগ দিয়েছে, বাংলাদেশের সকল প্রশাসন তারা দলীয়করণ করেছে, বাংলাদেশের সকল কিছু তারা আত্মীয়করণ করেছে, তাদের একজন জেলা পর্যায়ের নেতা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। সংগ্রামী উপস্থিতি, তারা শুধু দুর্নীতি করে নাই, যারা তাদের সাথে ভিন্ন মত অবলম্বন করেছে, যারা অন্য রাজনীতি করেছে তাদেরকে বাংলাদেশে তারা গুম করেছে, নির্যাতন করেছে, এমনকি তাদের রাজনৈতিক অধিকার তাদের দলীয় অফিস পর্যন্ত তারা খুলতে দেয়নি। সংগ্রামী উপস্থিতি, সেই নির্যাতনের সবচেয়ে বেশি নিষ্পেষিত হয়েছে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন জামাত ইসলামের উপরে যে নির্যাতন করেছে সেই নির্যাতনে আমাদের নিরীহ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে, মানবতা বিরোধী ভুয়া বিচারের মাধ্যমে, যুদ্ধাপরাধী ভুয়া বিচারের মাধ্যমে তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে। সংগ্রামী উপস্থিতি, হত্যা করে নির্যাতন করে তারা এই বাংলাদেশের জনগণের কাছ থেকে পার পেতে পারেনি। 26-এর বর্ষা বিপ্লবের মাধ্যমে এদেশের জনগণ দেখিয়ে দিয়েছে এই দেশের জনগণের উপর যারা নির্যাতন করে, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, এই দেশের তারা যতই শক্তিশালী হোক, এই দেশের জনগণ যদি তাদের বিপক্ষে যায় তারা ক্ষমতার মস্তদে থাকতে পারে না। সংগ্রামী উপস্থিতি, আমরা আশা করেছিলাম আওয়ামী সেই দুর্নীতি, আওয়ামী সেই দলীয়করণের পরে এদেশের ছাত্র জনতা
নেবে, জামাত ইসলামের পয়সায় নেবে ইনশাআল্লাহ। আমাদের এই গুরুজোয়ার দেখে বাংলাদেশের মানুষের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে একটি দল আমার পাগল হয়ে গেছে। তারা আমাদেরকে চোখ রাঙায়, আমাদেরকে হুমকি দেয়, আমরা উঠান বৈঠক থেকে বই দিতে চাই, হুমকি দিয়ে চোখ রাঙা দিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না। আমরা ইসলামী আন্দোলনে এসেছি, সারা তামান্না নিয়ে এই আন্দোলনে এসেছি। বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই, এবার আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, আপনারা আপনার ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আমরা ইনশাআল্লাহ প্রতিটি কেন্দ্রে আছি, আমরাও দেখে নেব যারা ভোট বাক্স দখল করতে আসে। যেমন বলেছে, যারা ভোট বাক্স দখল করতে আসবে তাদের হাত আমরা আমার নাম করে ইনশাআল্লাহ। উপস্থিতি আরেকটি কথা, আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমাদের ইসলাম কি ক্ষমতায় কি দেশ চালাতে পারবে কিনা। আমাদের মহাত্মা বলেছেন শুধু দেশ চালাতে পারবে না, আমরা 5 বছর যদি আমাদের ইসলামকে ফেরত পাঠান, 5 বছরের মধ্যে তাহলে আমরা 5 বছরের মধ্যে দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার সমান করে দেবেন ইনশাআল্লাহ। আছে আমরা তার প্রমাণ আমাদের সাধারণ ব্যবসায়ী এইরকম শত শত ভালো সব যন্ত্র সচিব, ভালো সব যন্ত্র মানুষ ইনশাআল্লাহ আমাদের ইসলামের স্টকে আছে। বাংলাদেশের মানুষ যদি আমাদের ক্ষমতায় পাঠায় ইনশাআল্লাহ, আমরা সকল ক্ষেত্রে যন্ত্র লোককে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারাকে আমরা পাঠিয়ে দেব উপস্থিতি। তাই আগামী 12 তারিখে আমরা সাধারণ ভাইকে বিজয় করে এই গাজীপুর 1 আসনে শ্রমিক মানুষের ভাগ্য পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলকে আজকের প্রোগ্রামে আসার জন্য শ্রমিক প্রধান ফেডারেশন কাশীপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।